কোনো সমস্যা নেই। আর এরপর আনিসা রিন্দার কাছে গিয়ে ইতস্ত করে বলতে থাকে, "তুমি এত একা কেন? তোমার পরিবার কোথায়?" রিন্দা নিসাকে খাবার টেবিলে বসিয়ে বলে, "তোমাকে দেখলে আমার মেয়ের কথা মনে হয়। আমার মেয়েটা বেঁচে থাকলে হয়তো আজ তোমার মতোই হতো।" আনিসা জিজ্ঞেস করে, "কি হয়েছিল তোমার মেয়ের? আর তোমার স্বামী এখন কোথায়?" তখন রিন্দা বলে, "আজ থেকে অনেক বছর আগে আমি আসলে একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আর ওই ভালোবাসার ফল হিসাবে আমার গর্ভে একটা সন্তান এসেছিল। কিন্তু সবাই বলাবলি করত এটা নাকি অবৈধ সন্তান। আর আমার ওই সন্তানটা জন্মের পরপরই মারা যায়। এরপরে আমার স্বামীও আমাকে একা রেখে কোথায় যেন পালিয়ে যায়।" আনিসা বলে, "তোমার স্বামীর নাম কি রিন্দা?" তবে স্বামীর নাম বলার আগেই সেখানে নিসার বান্ধবী চলে আসে। তবে আনিসার সাথে সাথে এই কথা পেছনে দাঁড়িয়ে পুত্রাও সব শুনে ফেলছিল। ওই দিন রাতে ঘুরতে বের হলে আনিসা পুত্রাকে বলে, "এখানে মাকে খুঁজতে এসে আমি আরও বেশি কনফিউজড হয়ে গেলাম। কারণ ওই মহিলা বলছে তার বাচ্চা নাকি জন্মের পরেই মারা গিয়েছিল। কিন্তু পুত্রা বলে, না না, গ্রামের অনেক মানুষ আমাকে বলেছে রিন্দার স্বামী নাকি তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল।